ये बसी तो भाई ना तो बंधुरा আমার ছোট্ট গোপাল দেখো আজকে রাখি পূর্ণিমা উৎসবে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কি, আজকে ফ্রেন্ডশিপ ডে আর রাখি দুটাই। আজকে ফ্রেন্ডসকে আমি রাখি পড়াবো। তাই? আর ম্যামদেরকেও পড়াবো। কি তো বন্ধুরা, আমার মেয়ে বলেই দিল যে আজকে কি, আর হচ্ছে রাখি বন্ধন উৎসব। তো প্রত্যেকটা বাঙালির মতো আমাদেরও এটা একটা খুব বড় উৎসব। আমার এটা এই উৎসবটা খুব ভালো লাগে। তো বলো। জোরে বলো। তো জানি না ভিডিওর মধ্যে কতটা ওর ভয়েসটা এসেছে বন্ধুরা। তো ও যখন স্কুল থেকে বাড়ি আসবে তখন তোমাদেরকে শুনিয়ে দেবো। তখন এখন আমি যাচ্ছি গাড়ি ধরার জন্য। এখন বাজে 5:30, সকাল 5:30। তো চলো দেখি গাড়িটা এলো কি না। আজকে রাখি, আজকে কে আসবে আমাদের বাড়িতে? তুমি জানো না? কালকে রাত্রেই বললাম যে দিদু দাদু। তো হ্যাঁ বন্ধুরা, আজকে যেমন রাখি বন্ধন উৎসব, তো সেই রকম রাখি আমার ছেলেকে আর ভাইয়ের ছেলেকে বাঁধার জন্য মা বাবা আসছে এখানে, আর আমার মেয়ের কাছে রাখি বাঁধবে ওর দাদু। তো আমার যেহেতু মামা বাড়ির দিদা আর কি মায়ের কাছে ছিল 2-3 মাস হবে, তো আজকে দিদাকে পৌঁছতে আসছে, সেই সুযোগে রাখিটাও বাঁধা হয়ে যাবে। তো আজকে মা বাবা আসছে, খুবই আনন্দের দিন। তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। স্নান হলো, রাখি পূর্ণিমা, রাখি বাঁধার জন্য রেডি। রাখি বাঁধবো, রাখির জন্য চান টান হয়ে গেল। হ্যাঁ, আর আমি আর বাবা এখানে ফোন দেখছে, আর আমি এখন রান্নাঘরে। তো সকাল সকাল জলখাবারে যদি একটু স্পেশাল কিছু হয় তো খুব ভালো জমে যায় বলো। তো আমি কাল রাত্রিবেলাতেই মটর ভিজতে দিয়ে দিয়েছিলাম। সকালে না ঠিক ডাল রুটিটা ভালো মানায় না, তাছাড়া বাবা মাও এসছে। আর আজকে কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো রাখি বাঁধা হবে। তাই একবারে ভাবলাম যে জলখাবারে লুচি ঘুগনি বানাই। তো আমার লুচি বানানো হয়ে গেছে, আর এখানে এই যে তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে করা। তো এই যে দেখো আমার জলখাবার বানানো কমপ্লিট, এবার শুধু রাখি বাঁধার অপেক্ষা। তো এক জামবাটি ভর্তি লুচি বানানো হয়েছে। তো আজকে না পুরোটাই রোল ময়দার করেছি, কারণ মোটা ময়দা অল্প পরিমাণে দেওয়া হয়েছে, তো পুরোটাই রোল আটাটাই করেছি, তো খেতে ভালো লাগবে। আর অনেকগুলো মানুষ, তো তাই এত লুচি করা হয়েছে। তো চলো। তো বন্ধুরা, আমার ছোট্ট গোপাল দেখো আজকে রাখি পূর্ণিমা উৎসবে কি সুন্দর একদম ঝকমকে একটা ড্রেস পরেছে, আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদের দাদা ভাই ওকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে। ড্রেসটা সত্যি খুবই ভালো হয়েছে, জামাটা খুব সুন্দর আছে, খুব সুন্দর জামাটা, আর মুকুটটা তার সঙ্গে একদম ম্যাচিং করে হয়েছে। তো এটা কি দেখছো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আরো নতুন সাজে সাজবে আমার গোপাল। তো তোমরা সবই দেখতে পাবে আমার ব্লগের মাধ্যমে। তো চলো এখন আমি বাইরে যাই। তো আমাদের বাড়িতে রাখি বাঁধতে বাঁধতে আজকে এতটাই দেরি হয়ে গেছে,
কারণ সবকিছু রেডি ছিল, শুধু দেরি ছিল আমার মেয়ে আজকে স্কুল থেকে এতটাই আসতে দেরি হয়েছে ওর, কারণ আমি প্রথমে ভাবলাম যে ওকে স্কুল পাঠাবো না, তারপরে আজকে না গেলেই হতো না, কারণ ওদের স্কুলে একটু প্রোগ্রাম ছিল নাচ গানের। তো আসতে যে টাইমে ওর আসার সেই টাইম থেকে আরো দেরি করে এসেছে। প্লাস আজকে ওর যে গাড়িওয়ালার ড্রাইভার মানে ফোন করেছিল যে আজকে ওকে নিয়ে আসতে পারবো না, কারণ আজকে যে ওর বড় ক্লাসের যে দাদা দিদিগুলো আছে ওদেরকে আনতে হবে, আর ও হচ্ছে ওই গাড়ির মধ্যে একজনই বাচ্চা, KG2 এর স্টুডেন্ট, তো তাই ওকে একা নিয়ে যাওয়া হবে না, তো তুমি নিয়ে যাও। তো তাই তোমার দাদা ভাই তো স্নান করতে নেমেছিল, আর ভাই আর আমার ছেলে গেছিল, ওদের স্নান করা হয়ে গেছিল, তো ওরা গেছিল আনতে। তো তাই আস্তে আস্তে আর ওরা গিফট টিফট কিনেছে, মানে রাখিতে তো কিছু তো দিতে হবে, তাই ওই জন্যই আর আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, রাখির পর্ব শুরু হয়ে গেছে। এখানে মা বেঁধে নিল দুটো নাতিকে, বাঁধা হয়ে গেছে। এবারে আমার মা বাঁধছে, মানে শাশুড়ি মার বাঁধা হয়ে গেছে, এবারে আমার মা বাঁধছে। তো মা যেহেতু রাখি উপলক্ষে এসেছে, তো রাখি না বেঁধে তো হবে না, তাই মা ওখান থেকে রাখি কিনে নিয়ে এসেছিল, আর ওদের জন্য গিফটও এনেছে বন্ধুরা। তো গিফটটা দেবে ওদেরকে। আর আহান বাবুর দেখো ধুতি পাঞ্জাবি পরে ওকে একদম পুরো বরমশাই লাগছে। এই ব্লু কালারের পাঞ্জাবিটা ওকে ওর মামা বাড়ি থেকে মামা ভাতে দিয়েছিল। তো যাই হোক, এই যে আহান বাবু এত মিষ্টি খেতে ভালোবাসে প্রচন্ড, ওকে আমি যখন পুজো করি বা তোমার দাদা ভাই যখন পুজো করে, সবচেয়ে আগে প্রসাদ ওর মুখে দেওয়া হয়। এই যে আর আমার বাপের বাড়ির খুবই ভালো মানে সীতাভোগ পাওয়া যায়, মিষ্টি খুবই ভালো পাওয়া যায়। তো ওখান থেকে বাবা মিষ্টি এনেছিল, সীতাভোগ এনেছিল। তো সেই সীতাভোগটাই একটা চামচে করে আহান সোনার মুখে দেওয়া হলো। তো এত মানে মন মানে মজার সাথে খাচ্ছে যে কি বলবো। আর এই যে আমার ছেলেও বেঁধে নিল রাখিটা ও দিদুনের কাছে। তো যাই হোক, এবারে মায়ের রাখিটা খুবই ভালো কাটলো, কারণ বাপের বাড়িতে তো কেউ তো ভাই দেয়নি, কাকে বাঁধবে। আর এখানে যাই হোক নাতি সাহেব দুজন নাতি সাহেব, আগে তো আমার ছেলে একা ছিল, আর এখন আরেকজন হয়েছে ওর সঙ্গী। তো যাই হোক, দুজনকে রাখি বেঁধে মায়ের তো খুবই আনন্দ। আর এবারে আমি বাঁধবো, দুই মায়ের বাঁধা হয়ে গেছে, এবারে আমি বাঁধবো। এই যে দেখো আহান সোনা, ওকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আমার তো দেখে ওকে এত মানে ওকে আদর করতে ইচ্ছে করছে। তো যাই হোক, চলো এই যে এবার গিফট দেওয়ার পালা। এত বড় বড় চকলেট নিয়ে এসছে মা ওখান থেকে। এই চকলেট গুলোতে না অনেকগুলো করে চকলেট আছে, মানে আর আমার মেয়ে তো চকলেট দেখলে কি বলবো, দিনের মাথায় কতগুলো যে চকলেট খায় তার কোনো ঠিক নেই। হ্যাঁ, তো এই চকলেট গুলো যে ওর কদিন যাবে। আর আমার ছেলে ওর কাকায়ের সঙ্গে যেয়ে পরে সবাইকে জন্য গিফট কিনে এনেছে। এই যে বড় একটা ক্যাডবেরি সিল্ক ও দিদুনকে দিল। আর এই যে আমার মেয়ে এবারে রেডি হয়ে গেছে রাখি বাঁধার জন্য। অন্য বছর আমার ছেলে একজনই থাকে রাখি বাঁধার জন্য, তো এবারেও ভাইসোনাকেও বেঁধেছে কুচু কুচু হাতগুলোতে। তো এই যে আর ওর ঠাম্মি ওদের দু ভাইকে গিফট দিচ্ছে, আর আমার মেয়ে বলছে ও ভাইকে আর দাদাকে দিলে, আমাকে তো দিলে না। তো যাই হোক, তিনজনকে করে 100 টাকার নোট ওরা পেয়ে গেল তিনজনে, আর অলরেডি ওদের কূপে ঢোকানো হয়ে গেছে। বাবা মাত্র ওরা দুই ভাই বোনে কূপে ঢুকিয়ে নিয়েছে, ওদেরকে দুজনকে দুই ভাই বোনকে কূপ কিনে দিয়েছি আমি। আর এই যে দেখো আহান সোনা কি করছে, মানে হাতটা মানে কি করে বাঁধবে খুঁজে পাচ্ছে না। যাই হোক, আমার মেয়ে তো রাখি বাঁধতে জানে না, ও শুধু হাতটাই পরিয়ে দিয়েছে, আমার মা একটু সাহায্য করলো ওকে। আর এই যে দেখো রাখি বাঁধা হচ্ছে আমাদের বাড়িতে আজকে না। রাখিটা আজকে সত্যি খুবই ভালো হয়েছে, কারণ অন্য বছর শুধু আমি বাঁধি আর আমার মেয়ে বাঁধে, আর এবারে অনেকজন বেঁধেছে, মানে আমার মা, তারপর শাশুড়ি মাও বাঁধে, কিন্তু আজকে যেরকম ঘটা করে হলো খুবই আনন্দের সাথে, সেরকম অন্য বছর হয় না। আর আমার মেয়ে তো চকলেট পাবার জন্য একদম অধৈর্য হয়ে যাচ্ছে, কখন আমি চকলেট পাবো, কখন আমি চকলেট পাবো। তো যেহেতু আমার মেয়ে কিন্ডার জয় আনতে বলে যখনই বাজার যায় তখনই, তো ওর জন্য ওর দাদা কিন্ডার জয় নিয়ে এসছে। আর এই যে রাখি বাঁধছে। তো তোমরা কে কে আমার ভিডিও দেখছো, তোমাদের রাখি বন্ধনের উৎসব কেমন ভাবে কাটলো তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। এই বসে থাকতে হবে না।
তো সবাইকে রাখি বাঁধা কমপ্লিটের পর এবারে আমি বাঁধছি। মানে আমি ভাবলাম আগে ছোট বড় সবাইকার হয়ে যাক, তারপরে সবশেষে আমি বাঁধবো। আর এই নয় বন্ধুরা, আমি শেষ নয়, এরপরে পূজা বাঁধবে ওর দাদা ভাইকে। তো তোমাদের দাদা ভাই এই ফার্স্ট রাখি বাঁধলো। কারণ হচ্ছে আগে বেঁধেছে কি বাঁধেনি জানি না, হ্যাঁ আগে ওর কাকার মেয়ের কাছে হয়তো বেঁধেছে ছোটবেলায়, কিন্তু এই বাড়িতে আসার পর ওকে এই প্রথম কেউ রাখি বাঁধলো, যেটা হচ্ছে পূজা। আগে যেহেতু আমি একা ছিলাম সেহেতু আমি ভাইকে বাঁধতাম, এখন যেহেতু পূজা এসছে ও বাঁধছে। তো বন্ধুরা আমাদের রাখি বাঁধা কমপ্লিট, এখন তোমাদের দাদা ভাই বাঁধবে পূজার কাছে। তো চলো তবে দেখা যাক। এই যে তোমাদের দাদা ভাই স্নান টান পুজো টুজো সেরে বসেছে রাখি বাঁধার জন্য। তো আর মা ওখানে বসে আছে চেয়ারে, মা খাচ্ছে, মানে সবাইকে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা ভাই সর্বশেষ। আর এই যে পূজাকে বললাম একটা শাড়ি পরে আসতে, তো শাড়ি পরেছে। আর ওকে বেশ ভালো শাড়ি পরলে ওকে বেশ ভালো দেখতে লাগে। তো চলো, অনেক দেরি হয়ে গেলো, এবারে রান্না বান্নায় যায়, অনেক দেরি হয়ে গেল। তো মাছ কেনা হয়ে গেছে আর মাছে নুন হলুদও মাখানো হয়ে গেছে। তো আজকে রান্না বান্না হবে, এই যে দেখো এখানে করলা কাটা হয়েছে, করলা ভাজা হবে, আর একটা মিক্স ভেজ হবে, যেটার মধ্যে অনেক কিছু সবজি দেওয়া আছে, যেমন বরবটি আছে, ঝিঙ্গে আছে, কুমড়ো আছে, আলু আছে, বেগুন আছে, পটল আছে, মূলো আছে, গাজর আছে, মানে বলতে বলতে আমি থকে যাচ্ছি, এত সবজি আছে এটার মধ্যে। এক গাদা কাটা হয়েছে দেখো। তো এটা আজকে মিক্স ভেজ রান্না হবে। তো চলো তবে রান্না বান্না চট করে নিই। আজকে রাখি বন্ধন উপলক্ষে আমাদের এখানে শ্রী জগন্নাথ দেবের মন্দির আছে। তো সেখানে সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি সন্ধ্যা আরতি দেখার জন্য, আর তার সঙ্গে ঝুলন পূর্ণিমা। ওই যে দেখো রাধাকৃষ্ণকে ঝোলা ঝোলানো হচ্ছে। তো আমার যে কখন বাড়ি আসবে, আমি যে কখন দোলাবো ঠাকুরকে, তো তাই দেখো লাইন দিয়ে দিয়েছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা গেছিলাম মন্দিরে, আর মা বাবা চলে এসেছিল মাসির বাড়িতে। তো মা বাবাকে নিতে আসার জন্য মাসির বাড়িতে ঢুকে পড়েছি। এই যে আমার ছোট মাসি, এই যে এখানে আছে আমার আরেকটা মাসি, আর ওখানে মাসির মেয়ে। তো সবাই মিলে গল্প গুজব করছিলাম, আর আমি সেই সময়টা ভিডিও দিয়ে ক্যাপচার করে নিয়েছি। তো যাই হোক, সবাই মিলে যখন একসঙ্গে হই না, তো গল্প করতে এত ভালো লাগে। এমনিতেও তো মাসির বাড়ি আমার সচরাচর যাওয়া হয় না, মা বাবা এলেই শুধু যাওয়া হয়। তো ওরা বাজার থেকে এই ঘুরে এসে সবেমাত্র বসেছে, আর সেই সময় আমি ঢুকে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের রাখির পূর্ণিমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।